এখন আমি যে কথাগুলো বলতে চলেছি, এই কথাগুলো আপনি আর অন্য কোথাও পাবেন না। না কোনো বইতে, না কোনো সেমিনারে, আর না কোনো ধনী মানুষের মুখে। এর কারণ হলো টাকার আসল ভাষাটা কেউ শেখাতে চায় না। আজ থেকে 500 বছর আগে একটি মানুষ ছিল, যার নাম ছিল নিকোলা মেকিয়াভেলি। উনি না কোনো সন্ন্যাসী ছিলেন, না কোনো ফিলোসোফার ছিলেন, আর না কোনো বিজনেসম্যান ছিলেন। বরং উনি ছিলেন একটি রাজনৈতিক পরামর্শদাতা। উনি রাজাকে শেখান শক্তি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ওই শক্তিকে বাঁচিয়ে রাখতে হয়, আর কিভাবে ওই শক্তিকে বাড়িয়ে তুলতে হয়। কিন্তু একটি কথা যা বেশিরভাগ মানুষ ভুলে গেছে, সেটা হলো এই শক্তি এবং টাকা একটি কয়েনের দুটো দিক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই 12টা নিয়ম বলতে চলেছি, যা মেকিয়াভেলি বলেছিলেন। এই নিয়মগুলো কমফোর্টেবল নয়, এই নিয়মগুলো নাইস নয়, কিন্তু এই নিয়মগুলো সত্যি। আর সত্যি সবসময় শুনতে একটু খারাপই লাগে। তাই যদি আপনি তৈরি থাকেন আসল খেলাটা বোঝার জন্য, তাহলে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন, কিছু মানুষ এত বেশি পরিশ্রম করে, কিন্তু তারপরেও ওই মানুষগুলো গরিব থেকে যায়? অন্যদিকে কিছু মানুষ কোনো রকমের ঘাম না ঝরিয়েই ধনী হয়ে যাচ্ছে। এই মানুষগুলো কি বেশি বুদ্ধিমান? এই মানুষগুলো কি অনেক বেশি সৌভাগ্যবান? নাকি এই মানুষগুলো অন্য কোনো গ্রহ থেকে এসেছে? তাহলে বলি না, কেবলমাত্র একটি পার্থক্য আছে। সেটা হলো এই মানুষগুলো টাকার নিয়মটা জানে, আর আপনি টাকার নিয়মগুলো জানেন না। এই টাকা হলো একটি গেমের মতো, আর প্রতিটা গেমের একটি রুলস থাকে। আর যে মানুষ ওই রুলস জানবে, ওই মানুষটাই এই গেম সঠিকভাবে খেলতে পারবে। প্রথম নিয়ম, টাকা ইমোশনকে বোঝে না। মেকিয়াভেলি বলেছিলেন, যে মানুষ শত্রুর কাছে থেকে ভালোবাসার আশা করে, ওই মানুষটা সবসময় হেরে যাবে। আর টাকার সঙ্গে ঠিক এমনটাই হয়। আপনি টাকাকে ভালোবাসতে পারেন, কিন্তু টাকা আপনাকে কখনোই ভালোবাসবে না। টাকা কখনোই বিশ্বস্ততা দেখায় না। টাকা কখনোই এক জায়গায় থাকতে চায় না। টাকা কারোর অপেক্ষা করে না। যখন আপনি ইমোশনালি ডিসিশন নেন, যখন আপনি রেগে গিয়ে খরচ করেন, যখন আপনি অন্যদেরকে দেখানোর জন্য টাকা নষ্ট করেন, তখন টাকা চুপচাপ চলে যায়। আর যে মানুষগুলো এই টাকাকে লজিকের সঙ্গে ম্যানেজ করে, টাকা তাদের কাছেই থেকে যায়, তাদের কাছেই বেড়ে ওঠে। তাই আপনাকে প্রথম নিয়মটা মনে রাখতে হবে, টাকার কথা আসলে সেখানে ইমোশন নয়, বরং লজিক্যালি সিদ্ধান্ত নিতে হবে। 2 নম্বর নিয়ম, দেখানোটা ততটাই প্রয়োজন যতটা থাকার। মেকিয়াভেলি বলেছিলেন, মানুষদেরকে সেটা দেখান যা মানুষ দেখতে চায়। আর এখন আপনি এই নিয়মটাকে টাকার উপরে অ্যাপ্লাই করুন। আপনি যতই যোগ্য হন না কেন, যদি আপনাকে দেখতে গরিব মনে হয়, তাহলে মানুষ আপনার সঙ্গে ঠিক সেই রকমের ব্যবহার করবে। আর যদি আপনাকে দেখতে ভ্যালুয়েবল মনে হয়, তাহলে মানুষ আপনাকে ভ্যালু দেবে। যদিও এটা আনফেয়ার, কিন্তু এটাই হলো রিয়ালিটি। কিন্তু এর অর্থ এটা নয় আপনাকে ফেক হতে হবে, বরং এর অর্থ হলো আপনাকে আপনার ভ্যালু সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে। যে মানুষগুলো ধনী হয়, তারা সবার প্রথমে ধনীদের মতো চিন্তা করে, ধনীদের মতো কথা বলে, ধনীদের মতো বিহেভ করে, আর এরপরে টাকা এদের কাছে চলে আসে। পারসেপশন আগে, রিয়ালিটি পরে। 3 নম্বর নিয়ম, অতিরিক্ত তাড়াহুড়ো আপনাকে গরিবের দিকে নিয়ে যাবে। মেকিয়াভেলি বলেছিলেন, যে মানুষ সঠিক সময়ের অপেক্ষা করতে পারে না, ওই মানুষটা কখনোই জিততে পারবে না। টাকার খেলাতে ধৈর্য হলো সবথেকে বড় হাতিয়ার। দেখুন, গরিব মানুষগুলো খুব দ্রুত রেজাল্ট পেতে চায়। এই কারণে গরিব মানুষগুলো লটারি কাটে, এরা শর্টকাট খোঁজার চেষ্টা করে, এরা কুইক রিচ স্কিমের মধ্যে ফেঁসে যায়। অন্যদিকে ধনী মানুষ বীজ রোপণ করে, তাতে জল দেয়, লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করে। আর যখন একটি গরিব মানুষ ক্লান্ত হয়ে যায়, তখন ধনী মানুষগুলো তাদের ফল সংগ্রহ করে। ওয়ারেন বাফেট ওনার 90% ওয়েলথ ওনার 60 বছর বয়সের পরেই তৈরি করেছেন। 4 নম্বর নিয়ম, আপনার নলেজ হলো আপনার আসল সম্পদ। মেকিয়াভেলির সময়ে যার কাছে ইনফরমেশন থাকতো, তার কাছেই শক্তি থাকতো। আজও এই নিয়মটা প্রযোজ্য, কেবলমাত্র এই ইনফরমেশনের মাধ্যমটা পরিবর্তন হয়ে গেছে। আজ যে মানুষ মার্কেটকে বোঝে, যে মানুষ ট্রেন্ডকে সবার আগে বুঝতে পারে, যে মানুষ ডেটাকে অ্যানালাইজ করতে জানে, ওই মানুষটাই আজ টাকা রোজগার করবে। আর যে মানুষ কেবলমাত্র নিউজ দেখে, তারা তাদের টাকা হারিয়ে ফেলবে। আর এই কারণেই ধনী মানুষগুলো বই পড়ে, কোর্স করে, মেন্টর রাখে, নেটওয়ার্ক তৈরি করে। এরা টাকার থেকে বেশি ইনফরমেশনকে গুরুত্ব দেয়, আর ইনফরমেশন পরবর্তীতে টাকাতে পরিণত হয়। আর এই নিয়মটা আপনার উপরেও প্রযোজ্য। আপনি যত বেশি শিখবেন, আপনি তত বেশি রোজগার করতে পারবেন। 5 নম্বর নিয়ম, একা মানুষ কখনোই ধনী হতে পারবে না। মেকিয়াভেলি বলেছিলেন, কোনো একটি রাজা একা রাজত্ব চালাতে পারবে না, ওই রাজাকে সাহায্য করার মতো মানুষের প্রয়োজন। টাকার ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য। আপনি একা কত টাকা রোজগার করতে পারবেন, তার একটি লিমিট থাকবে। কিন্তু যখন আপনি একটি সঠিক মানুষের টিম তৈরি করবেন, যখন আপনি পার্টনার তৈরি করবেন, তখন আপনার রোজগারটা কয়েক গুণ বেড়ে যাবে। দেখুন, প্রতিটা ধনী মানুষের পিছনে একটি নেটওয়ার্ক থাকে।
ওই মানুষটা একা উঁচুতে পৌঁছাতে পারেনি, উনি অন্য মানুষদেরকে সঙ্গে নিয়েছেন, অন্য মানুষদেরকে সাহায্য করেছেন, আর এরপরে তাদেরকে ব্যবহার করেছেন। এটা হলো গিভ অ্যান্ড টেক পলিসি, এটা কোনো ম্যানিপুলেশন নয়, এটা হলো একটা স্মার্ট স্ট্র্যাটেজি। তাই একা না থেকে সঠিক মানুষ খুঁজে বার করুন। 6 নম্বর নিয়ম, অতিরিক্ত দানি হবেন না। যদিও এই কথাটা শুনতে আপনাদের খারাপ লাগবে, কিন্তু মেকিয়াভেলি বলেছিলেন যে রাজা অনেক বেশি দান করে ওই রাজা খুব দ্রুত গরিব হয়ে যাবে। টাকার ক্ষেত্রেও এই নিয়মটা কাজ করে। যে মানুষ সবাইকে টাকা দেয়, যে মানুষটা প্রতিবার বিল পেমেন্ট করে, যে মানুষটা সবসময় অন্যের জন্য খরচ করে, ওই মানুষটা ধীরে ধীরে গরিব হয়ে যাবে। আর মানুষ এদেরকে রেসপেক্ট করবে না, কারণ যেটা খুব সহজে পাওয়া যায় তার কোনো ভ্যালু থাকে না। আর এর অর্থ এটাও নয় যে আপনি কিপটে হয়ে যাবেন, বরং এর অর্থ হলো আপনাকে স্ট্র্যাটেজিক হতে হবে। যখন প্রয়োজন তখন ভ্যালু ক্রিয়েট করতে হবে। যখন আপনি কোথাও দেবেন সেখানে যেন একটি পারপাস থাকে। র্যান্ডামলি মানুষকে দান করে কেউ কখনোই ধনী হতে পারবে না, তাই ক্যালকুলেটভাবে আপনাকে দান করতে হবে। 7 নম্বর নিয়ম, যে মানুষ পরিবর্তন হবে না সেই মানুষ মরে যাবে। মেকিয়াভেলি বলেছিলেন যে রাজা সময়ের সঙ্গে পরিবর্তন হবে না ওই রাজা সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আপনি আপনার চারিদিকে দেখুন, যে কোম্পানিগুলো নিজেদেরকে আপডেট করতে পারেনি ওই কোম্পানিগুলো আজ বন্ধ হয়ে গেছে। যেমন নোকিয়া, কোডাক, ব্ল্যাকবেরি। যে মানুষগুলো নতুন স্কিল শেখে না ওই মানুষগুলো ধীরে ধীরে পিছিয়ে যাবে। টাকা সেখানেই যাবে যেখানে ইনোভেশন থাকবে, যেখানে পরিবর্তন থাকবে, যেখানে ফিউচার থাকবে। যদি আপনি আজও সেটাই করছেন যেটা আজ থেকে 10 বছর আগে করতেন, তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি নিজেকে দুর্বল তৈরি করছেন। তাই আপনাকে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে হবে, তা না হলে আপনি পিছিয়ে পড়বেন। 8 নম্বর নিয়ম, ঋণ আপনাকে গোলাম তৈরি করবে। মেকিয়াভেলি বলেছিলেন যে মানুষ অন্যের উপরে নির্ভর করে থাকে ওই মানুষটা কখনোই ফ্রি হতে পারবে না। ঋণ আপনাকে গোলাম তৈরি করবে। যখন আপনি ইএমআই পরিশোধ করেন তখন আপনি আপনার জন্য কাজ করেন না, বরং আপনি ব্যাংকের জন্য কাজ করছেন। যখন আপনি ক্রেডিট কার্ডের ব্যালেন্স পে করেন তখন আপনি আপনার ফ্রিডমটা বিক্রি করে দিচ্ছেন। ধনী মানুষগুলোও ঋণ নেয়, কিন্তু সেটা অ্যাসেট কেনার জন্য, যা তাদেরকে আরও বেশি টাকা রোজগার করে দেয়। অন্যদিকে গরিব মানুষগুলো ঋণ নেয় নিজের শখ পূরণ করার জন্য, যা এদের কাছে থেকে আরও বেশি টাকা কেড়ে নেয়। তাই আপনাকে ঋণ সম্পর্কে বুঝতে হবে আর এই ঋণকে কন্ট্রোল করতে হবে, তা না হলে এই ঋণ আপনাকে কন্ট্রোল করবে। 9 নম্বর নিয়ম, একটি সোর্সের উপরে নির্ভর করে থাকবেন না। মেকিয়াভেলি বলেছিলেন যে মানুষ একই রাস্তাতে চলে ওই মানুষটা একইভাবে হেরে যাবে। যদি আপনার রোজগারের কেবলমাত্র একটি সোর্স থাকে তাহলে আপনি একটি দুর্ঘটনার কারণেই গরিব হয়ে যেতে পারেন। একটি লে অফ, একটি মেডিকেল ইমার্জেন্সি, একটি মার্কেট ক্র্যাশ, আর আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আর এই কারণেই ধনী মানুষগুলো মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করে। এরা জব করে, বিজনেস করে, ইনভেস্ট করে, এছাড়া সাইড ইনকাম করে। এখানে প্রতিটা স্ট্রিম ছোট হতে পারে, কিন্তু এই ছোট ছোট স্ট্রিমগুলো মিলেই একটি বড় ইনকাম সোর্স তৈরি করে। আর এর মধ্যে যদি কোনো একটি স্ট্রিম বন্ধ হয়ে যায় তাহলে বাকিগুলো চলতে থাকবে। এটা কেবল সেফটি নয়, বরং এটা হলো একটি স্ট্র্যাটেজি। 10 নম্বর নিয়ম, আসল ধনী মানুষগুলো চুপ থাকে। মেকিয়াভেলি বলেছিলেন নিজের উদ্দেশ্যটা কখনোই কাউকে বলবেন না যতক্ষণ না ওই উদ্দেশ্যটা পূর্ণ না হয়ে যাবে। যে মানুষগুলো সব থেকে বেশি শো অফ করে ওই মানুষগুলোই সব থেকে বেশি ঋণের মধ্যে থাকে। আর যে মানুষগুলো যত বেশি সিম্পল দেখায় ওই মানুষগুলোই সব থেকে বেশি ধনী হয়। রিয়েল ওয়েলথ কখনোই অ্যাটেনশন চায় না। যখন আপনি বলেন আপনার কাছে কত কিছু আছে তখন মানুষ সেটা বিশ্বাস করে। মানুষ আপনাকে জাজ করা শুরু করে, মানুষ আপনাকে দেখে হিংসে করা শুরু করে। আর এই কারণে স্মার্ট মানুষগুলো সাইলেন্ট থাকে। আপনি আপনার গেমটা চুপচাপ খেলে যান, আর যখন জিতে যাবেন তখনও আপনি চুপ থাকবেন। 11 নম্বর নিয়ম, গরিব আজকের কথা চিন্তা করে, ধনীরা কালকের কথা চিন্তা করে। মেকিয়াভেলি বলেছিলেন যে মানুষ কেবল আজকের লড়াইটা করে ওই মানুষটা কালকের লড়াইটা হেরে যাবে। গরিব মানুষের ফোকাস থাকে এই মাসের স্যালারি, এই উইকেন্ডের পার্টি, এই সেলের ডিসকাউন্ট। কিন্তু ধনী মানুষের ফোকাস হলো আগামী 5 বছর, আগামী 10 বছর, আগামী জেনারেশন। যখন আপনি লং টার্মের কথা চিন্তা করেন তখন আপনি আলাদা সিদ্ধান্ত নেন। আপনি সেভ করেন, আপনি ইনভেস্ট করেন, আপনি স্কিল বিল্ড করেন। শর্ট টাইম প্লেজার লং টাইম পেন নিয়ে আসে, আর শর্ট টাইম স্যাক্রিফাইস লং টাইম ফ্রিডম নিয়ে আসে। আজ আপনি একটু কম খরচ করুন এবং আগামীকাল অনেক ভালোভাবে বাঁচুন। নিয়ম নাম্বার 12, টাকা পক্ষপাতিত্ব করে না। মেকিয়াভেলি বলেছিলেন ভাগ্য তারই সঙ্গ দেয় যে মানুষ কাজ করে। টাকা আপনার গল্প শুনতে চায় না, টাকা আপনার অজুহাত শুনতে চায় না, টাকা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে না। টাকা কেবলমাত্র একটি জিনিস দেখে,
সেটা হলো আপনি কি করছেন, আপনি কতটা শিখেছেন, আপনি কতটা রিস্ক নিয়েছেন, আর আপনি কতবার ফেল হয়ে গিয়ে পুনরায় উঠে দাঁড়িয়েছেন। যে মানুষ অ্যাকশন নেয় টাকা তার কাছেই যায়, আর যে মানুষ অজুহাত তৈরি করে টাকা তার থেকে দূরে চলে যায়। এটা ফেয়ার নয়, কিন্তু রিয়ালিটি। আর যত দ্রুত আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, তত দ্রুত আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের জন্য ভ্যালুয়েবল ছিল, তাহলে আজকের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।